লড়াইটা এক বছরে আমরা মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল আমাদের আরো চেষ্টা। আর আমাদের দিক থেকে বলে রাখি যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে আমাদের যে মার্কেট যে সমস্যা আছে সেখান থেকে আমরা একটা বড় প্রতিনিধি খবর করে নিচ্ছি যাতে জুলাই অবস্থানে দলিলাদি সংরক্ষণ করা যায়, ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায়। বিএডি অনেকগুলো গবেষণা কাজ করেছে, আমাদের বিএডি অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজের প্রকল্প চলমান আছে এবং আরো প্রকল্প সামনে গৃহীত হবে। সব মিলিয়ে এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অবস্থানকে জনপ্রীতিতে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে আমাদের এই র্যালিতে সামিল হয়েছে, যারা গত 1 বছর আগে অবস্থানের স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার ভূমিকায় নিয়ে এসেছেন, তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জেলায় গণপ্রস্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সকল উদ্যোগে পাবো এবং সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। জেলায় গণপ্রস্থান পরিবর্তনে শুরুমাত্র, কিন্তু 1 বছর 2 বছর অথবা একটা সরকার বিশেষ সরকারের বিষয় না, এটা সরকার রেডি আসতে যাবে। জেলায় গণপ্রস্থানের কারণে এই পুরানো ব্যবস্থা পুরানো যে বন্দোবস্তের দিক থেকে শেষ করে গিয়েছে, যে একটা আমরা একটা পর্ব পার করে এসেছি, সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি। আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহুমাত্রিক প্রকাশ আমরা 1-2 বছরে দেখবো না, কারণ আমাদের যে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে গেছে যে পর্যন্ত সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন, আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে, সবার বাংলাদেশে রূপান্তরিত হবে এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। 19 বছরের পরে আমাদের 90 আসে, 90-এর পর সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয়, তারপর আবার 2024 আমাদেরকে আবার অবস্থান করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত, এই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা প্যাসেজের বিরুদ্ধে লড়তে হবে না, একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা